বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটা স্পেশাল মুড়ি ঘন্ট রেসিপি। তো এটা মুড়ি ঘন্টও বলতে পারো আর মাছের মাথার পোলাও বলতে পারো। চলো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। রেসিপিটা খুব ইউনিক এটা। তো চলো এর জন্য কি কি নিয়েছি দেখে নেবে চলো প্রথম থেকেই। তো এর জন্য মাছের মাথাটা বেশ বড় সাইজের একটা মাছের মাথা, মোটামুটি 1.5 কেজি মাছের মাথার সাইজটাই। দেখো কত শাঁসালো মাছটা। তো এই মাছের মাথাটা প্রথমে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দেবো, কেন মাছের মাথা তারপরে এত বড় সাইজ, একটু টাইম দিলে ভালো লবণটা ঢোকে ভেতরে। এর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো। এরপরে চলো কড়াইতে আমরা তেল গরম করে নিই। এটা মেখে নিয়ে আমি ভেজে নিয়েছি খুব ভালোভাবে তেল দিয়ে। এরপর তেল দিয়ে দেখো মাছের মাথাটা কত সুন্দর করে ভাজা হয়েছে। তো ভাজার পরে লাল লাল করে ভেজে নিতে নিতে চলো একটা মশলা বানিয়ে নিই, শুকনো মশলা। এর জন্য এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, গোটা ধনে আর তেজপাতা আর শুকনো লঙ্কা, এটা চলো একটু রোস্ট করে নিয়ে একটু মিক্সিতে আমরা গুঁড়ো করে নিই। তো এইটা দিলে এটা স্পেশাল একটা মশলা, এই মশলাটা দিলে রান্নাটা অসাধারণ হয় আর হয়েও ছিল খুব সুন্দর। এই যে মাছের মাথাগুলো ভেজে না আমি ভেঙে রেখে দিয়েছি খুব সুন্দর করে, তাহলে ভেতরে ঢোকে। আর কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে কেটে রাখা ডুমো করে আলু আর লবণ হলুদ দিয়ে আলুটাকেও আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এরপরে কি করব, লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখার পর ওই তেলেই আমরা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, একটা স্লাইস করে রাখা সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ, ওটাকে ভালোভাবে ভেজে নেব। আচ্ছা তোমরা বলো তো ভাজা হতে হতে তোমরা কে কে মাছের মাথার প্রিপারেশন খেতে খুব ভালোবাসো, আর যে ভালোবাসো না সেও কমেন্ট করো। আর আমার রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো ওই তেলেই দেখো আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে ওর ওপর থেকে টমেটো ভেজে নিয়েছি, টমেটোটাও লাল লাল করে ভেজে নিয়ে যখন দেখবো জলটা মরে গেছে এরকম সময় পরিমাণ মতো চিনি দিয়ে ভেজে নিলে কি হয় রান্নার কালারটা খুব সুন্দর আসে, যেহেতু তেলের মধ্যে চিনিটা পড়ে। তো এর মধ্যে আমি কুচি করে রাখা কাঁচা লঙ্কা কেটেছিলাম, তোমরা পরিমাণ মতো যে যেমন খাও ঝাল দিও। আমার লঙ্কাগুলো খুব ঝাল, ওই জন্য আমি 2টোর মতন কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে কি করব, আদা রসুন বেটে রাখা আদা রসুনের 2 চামচ মতো পেস্ট আমি এর মধ্যে অ্যাড করে নেব। এই অ্যাড করে নেবার পরে এর ওপর থেকে কিছু গুঁড়ো মশলার যে শাড়ি আছে সেটা হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও আমরা এটা কষিয়ে নেব তেল ছাড়া হওয়া অবধি। এরপরে কি করব, একটু জল দেব যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়। তো পুড়ে গেলে একটা স্মেল অন্য ছাড়বে, তার জন্য একটু জল দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া হওয়া অবধি। এরপরে তেল ছাড়া হতে হতে আচ্ছা বলো তোমরা কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো আর ভালো লাগছে কি না। তো আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ইউনিক একটা রেসিপি, যেভাবে হয় সেভাবে নয়, এটা অন্যরকম। তো যাই হোক আমি আমার মতো রান্না করেছি, এটা খুব সুন্দর হয়েছিল। তো এরপরে কি করব, মশলাটা ভাজা হতে হতে এর মধ্যে পরপর আমরা জিনিসগুলো অ্যাড করব হচ্ছে চালটা হচ্ছে আমি নিয়েছিলাম 1 কাপ চাল, মোটামুটি 100 গ্রাম চাল অনুযায়ী আমি নিয়েছিলাম। ওই চালটা 1 কাপ ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। এরপরে জলটা ছেঁকে যখন জলটা গায়ের সাথে মিশে গেছে, ওই যখন ঝরঝরে হয়ে যাবে তখন আমরা চালটা এর সাথে মিশিয়ে নেব, একদম শক্ত শক্ত হওয়া অবধি। যেভাবে আমরা অ্যাটলিস্ট পোলাও রান্না করি প্রসেসটা সেম, শুধু মাছের মাথা দিয়ে আমি অ্যাড অন করেছি। তো যাই হোক ভালো হয়েছিল রেসিপিটা, খুব ইউনিক আমার মনে হলো, মনে চেষ্টা করলাম, এটা আমারই রেসিপি। তো যাই হোক এইটা জল ধোয়া এর মধ্যে চালটা ভেজে নিয়ে আলু আর ভেজে রাখা মাথা সব দিয়ে বাটি ধোয়া জল, কেননা ওর মধ্যে মাথাটা তুলে রাখার সময় অনেকটা তেল বেরোয়, ওই তেল আর জল একসাথে বাটি ধোয়া মিশিয়ে ওটার মধ্যে দিয়ে দিলাম, সাথে একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। তোমরা পরিমাণ মতো লবণ যদি আগে দিয়ে দাও তাহলে এই লবণটা স্কিপ করবে, আমি যেহেতু আগে দিইনি সেহেতু পরে দিয়েছি, যাতে সব রান্নাটার সাথে লবণটা একদম মিশে যায়।
মিশে গিয়ে আমরা কি করলাম, এটা খুব সুন্দর করে এটা মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিব। জল দেওয়ার সময় এটা একটু পরিমাণ আছে, 1 কাপ চাল হলে 2 কাপ জল। এই যে 1 কাপ জল আমি দিচ্ছি, আর 1 কাপ জল আমি পরে এবার অ্যাড অন করছি। একসাথেই দিতে পারো, তো আমি দিচ্ছি, কেননা আমার এই যে 2 কাপ জল আমি দিয়ে দিলাম এর মধ্যে। 2 কাপ জলটা দিয়ে আরও ভালোভাবে কি করব, এটাকে ফুটতে দেব। তো ফুটতে দিয়ে তোমাদের যদি মনে হয় যে আরেকটু জল লাগবে তোমরা দিতে পারো, কিন্তু এই জলটাতেই হয়েছিল, তো আমার মনে হয়েছে আরেকটু জল লাগবে, তার জন্য আমি দিয়েছি। কেননা মাছের মাথাটা দেখছি ডুবছে না, কেন পোলাও করলে যে মাপ থাকে সেই মাপটা তো 1 কাপ চালে 2 কাপ জল, যেহেতু মাছের মাথা আছে সেহেতু আরেকটু জল লাগবে, তাই 1 কাপ চালে 3 কাপ জল আমি দিয়েছি। এতে দেখো ফুটে ডুবো ডুবো হয়ে গেছে। ডুবো ডুবো হয়ে যেতে যখন দেখবে ভরভর করে ফুটছে খুব সুন্দর করে চারদিক থেকে, তখন আমরা ঠিক গ্যাসটা কমিয়ে মিনিট 5 থেকে 7 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব। চাপা দিয়ে রাখার পর আমরা দেখব যে মাছের মাথাটা বা চালটা ঠিকঠাক সেদ্ধ হলো কিনা। দেখো প্রচুর তেলটা সাইড থেকে ভেসে উঠেছে, আর কি সুন্দর যে একটা গন্ধ বেরিয়েছিল মাছের মাথা আর এই বাদশাভোগ চাল, মানে অপূর্ব একটা গন্ধ বেরিয়েছিল। তো আপনারা এইভাবে সবাই করবেন, খুব ভালো হয়েছিল রান্নাটা। তো এরপরে আমি আরেকটু চাপা দিয়ে আরেকটু জলটা মরার জন্য রেখে দেবো। জলটা যখন একদম মরে মরে কমে যাবে সাইডে, এই যে একদম কমে গেছে, এখন ঝরঝরে, এটা যত ঠান্ডা হবে তত ব্যাপারটা ঝরঝরে হয়ে যাবে। তো এটা ভাতের সাথে, ভাত দিয়েই তো বানানো হচ্ছে চাল দিয়ে, তার মানে ভাতের মতনই, তোমরা এটা শুধুও খেতে পারো, অসুবিধে নেই। তা আমার মনে হচ্ছে এটা শুধু খেলেই ভালো। এরপরে যখন জলটা গায়ে মাখা হয়ে গেছে তখন কি করব, যে ভেজে রাখা যে গুঁড়ো মশলাটা উপর থেকে দিয়ে দিয়েছি, আর একটু ঘিও অ্যাড করেছি। এটা আমার বাড়িতে বানানো গাওয়া ঘি, খুব সুন্দর গন্ধ, এর তো কোনো তুলনাই হয় না। তো এটা খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা কে কে ভালো লাগে মাছের মাথা আমাকে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব তো মাস্ট, আর কমেন্ট করতে প্লিজ ভুলো না। আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়ে রিপ্লাই দিতে, আর আমি যারা কমেন্ট করো আশা করি জানো সবাইকেই আমি রিপ্লাই করি ধরে ধরে, হয়তো একটু সময় লাগে। তো কেমন লাগলো রেসিপিটা আমাকে বলো, আর দেখার জন্য ধন্যবাদ। খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে, থ্যাংক ইউ।